মানুষ একটা 2 চাকার সাইকেল, ঠিক এই ক্যাপশনেই গ্রামের রাস্তায় সাইকেল চালানোর একটি ভিডিও নিজের টাইমলাইনে পোস্ট করেছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। চলছে ভোটের আমেজ, তার মাঝে বিশ্বকাপ না খেলায় ক্রিকেটাররা আছেন ছুটিতে, ফলে সময়টা বেশ উপভোগ করছেন সবাই, অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে জাতীয় নির্বাচনে। ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার এবং অধিনায়ক তামিম ইকবাল। ভোট দেওয়ার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেন, ভোট আমার নাগরিক অধিকার। পাশাপাশি দারুণ এক পরিবেশের জন্য ধন্যবাদ জানাতে ভুলেননি নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীকেও। ভোট দিয়েছেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। নিজ সন্তানকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আশরাফুল লিখেন, দায়িত্ববোধ শেখানোর শুরুটা ঘর থেকেই। ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। ভোট প্রদান শেষে বলেন, ক্রিকেটে যে টালমাটাল অবস্থা বিদ্যমান তার অবসান ঘটবে নির্বাচিত সরকারের হাত ধরেই। নির্বাচিত হয়ে যে সরকারে আসুক, প্রথম চাওতে থাকবে আমরা যেন একটা নিরাপদ বাংলাদেশ পাই। এবং ক্রীড়াঙ্গনে যদি কথা বলেন, শুধু ক্রিকেট না, আমি চাই সব স্পোর্টসে যেন আমরা আরও ভালো অবদান রাখবেন যারা নির্বাচিত হয়ে আসবেন। ক্রিকেট নিয়ে ডেফিনেটলি, যেহেতু আমি ক্রিকেটের প্রতি একটা আলাদা তো দেখার বিষয় তো আমার কাছে থাকবেই, বাট আমি চাইবো যে বাংলাদেশ স্পোর্টসটা যেন সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, সব বিষয় নিয়ে। আমরা আশাবাদী। দেখুন, আমাদের যে লাস্ট মিটিং হয়েছে সেখান থেকে কিন্তু আমরা বেশ একটা ইতিবাচক ফল নিয়ে কিন্তু এসছে আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের বোর্ড প্রেসিডেন্ট। এবং আমাদের যে সমস্যাটা যেটুকু হচ্ছে, আমার মনে হয় যে যখন নির্বাচিত সরকার হয়ে আসবেন, যেই আসুক, আমরা আশাবাদী আমাদের সমস্যাটা কেটে যাবে। ভোট দিয়েছেন সাবেক বিসিবি পরিচালক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বলেন, দেশের ক্রিকেটের বিদ্যমান সমস্যার সমাধান নির্বাচিত সরকারকেই করতে হবে। অবশ্যই, কারণ এটা সমাধান করতে নির্বাচিত সরকারকে এই সমাধান করতেই হবে। এখন যে ক্লাবদের মধ্যে একটা যে ভাগাভাগি হয়ে গেছে, এটা একটা সমাধান করতে হবে, কারণ এভাবে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারবো না। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং প্রথম কাজ হবে সবাইকে নিয়ে বসে সুন্দরভাবে যাতে ক্রিকেটটা কীভাবে পরিচালনা করবো সেদিকে নজর দিতে হবে। বিসিবির পরিচালনা পরিষদের সবচাইতে আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম, তিনিও প্রদান করেছেন নিজের ভোটাধিকার। গুঞ্জন, নতুন সরকার আসলে ভেঙে যেতে পারে বিসিবির বর্তমান বিতর্কিত এই বোর্ড। তবে সেই গুঞ্জনকে এক প্রকার উড়িয়েই দিলেন এম নাজমুল। আমি কোনো সম্ভাবনা দেখি না, তার কারণ হচ্ছে যে আমরা এটা একদম সম্পূর্ণভাবে নির্বাচিত একটা বোর্ড। এই বোর্ডে যে কেউ চাইলেই তো বিয়ে করতে পারার কথা না। তবে কারো যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে সেটা তারা দিতেই পারে। তবে আমার মতামত হচ্ছে যে এইটাকে মানে এটা যে কেউ যেভাবে বলছে না কেন, এইভাবে সম্ভাবনা আমি কোনো দেখছি না। নিজের ভোট দিয়ে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ জানালেন, এগিয়ে রাখছেন তিনি ধানের শীষকেই। শোনালেন অতীতে আরাফাত রহমান কোকোর সঙ্গে নিজের কাজ করার অভিজ্ঞতাও। অবিশ্বাস্য রকম মিস করি আমার মনে আরাফাত রহমান কোকোকে, বিকজ আমার জীবনের প্রথম সিলেকশন কমিটি 4 বছর, এত মিটিং করেছি, এত কথা হয়েছে ক্রিকেট ইমপ্রুভমেন্টে, আসলে এটা পূরণ হবার না। সো ওকে সবসময় আমি মিস করি এবং আমার ছোট ভাই হিসাবেই মিস করি আমি সবসময়। আমার মনে হয় যে আমি আসলে ওনার ছোট ভাইয়ের সাথে কাজ করেছি, খুবই ক্রীড়া ফ্রেন্ডলি একটা পরিবার আমার মনে হয়। এবং সেও একটা বক্তৃতা বলেছে 40 জনে কটা মাঠ করতে চায় ঢাকা শহরে, যেটা একটা বিরাট ব্যাপার। আপনি জানেন মাঠের কোনো বিকল্প নেই। আমার মনে হয় সে তার ছোট ভাইয়ের কথা চিন্তা করে যে এতটা সে এতটা উৎসাহী ছিলেন খেলার ব্যাপারে, সেটা সে বজায় রাখবে এবং আমাদের ফুটবল, ক্রিকেট, যে ক্রীড়া ক্ষেত্রে যেদিকে আমরা পিছিয়ে আছি সবগুলো আসলে মনোযোগী হবেন আমি আশা করি। চলছে জাতীয় নির্বাচন, আর সেখানেই নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করছেন জাতীয় দলের সাবেক বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের কর্তা ব্যক্তিরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।